তো কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক সাথে সাথে তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহর নিয়ামতের শুকর যারা আদায় করে, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, অবশ্যই তার নিয়ামত আমি বহু গুণে বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যারা নিয়ামতকে অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, এই অস্বীকারীর জন্য আমি আল্লাহর আযাব বড় কঠিন। দুনিয়াতে কত মানুষ আছে হাত নাই, পাও নাই, চলতে পারে না, যাইতে পারে না, ঘর ছেড়ে কোথাও যায় না। আল্লাহ আমাদেরকে হাত পাও দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। এই নিয়ামত আপনি কোথায় পাবেন? কত মানুষ চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত আছে ধরতে পারে না, কাজ করতে পারে না, খাইতে পারে না। কত মানুষের পাও আছে কিন্তু পাও ব্যবহার করতে পারে না। আমি সেদিন দেখলাম, আমরা তো অনেক সময় কিছু ইন্টারনেটের খোঁজ খবর রাখতে হয়, যেহেতু আমরা তো শিক্ষক, মাদ্রাসা পরিচালনার দায়িত্ব থাকার কারণে নেটে আমাদের কিছু খোঁজ খবর আসে, এগুলা দেখতে হয়। একটা ছেলে পায়ে লেখে, পায়ে খায়, পাও দিয়া ওযু করে, পাও দিয়া কি ওযু করে। তাহলে দেখেন, সেও তো আল্লাহ শুকর আদায় করতেছে। সে হাত ব্যবহার করতে পারে না, তার হাতটা এত ছোট বা হাত নাই, এই পাও দিয়ে ওযু করে, পাও দিয়েই লেখে, পাও দিয়েই সে খায়। আরেকজনে ভাত মেখে দেয়, সে চামচ দিয়া ও পাও দিয়ে ধরে খায়। তারও তো একটা জীবন। অনেকে চোখ আছে দেখে না, আমাদের চোখ আছে আমরা দেখি। অনেকের কান আছে শুনে না, আমাদের কান আছে আমরা শুনি। অনেকের মুখ আছে কিন্তু ভাব প্রকাশ করতে পারে না, বোবা। বোবা বুঝেন তো? কিন্তু আমাদের জবানটা দিয়েছেন আল্লাহ। এই শুকর আমরা কিভাবে আদায় করব বলেন? এই শক্তি তো নাই আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়াত্তিন, তিনের কসম। তিন হলো ডুমুর ফল। ডুমুর ফল চিনেন আপনারা? গাছে ধরে গোল গোল, একটু কষ আছে, পাকলে খুব মিঠা লাগে, ভিতরে আবার পিঁপড়াও পাওয়া যায়। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। তিন ফলের কসম, জাইতুনের কসম। ওয়াতুর সিনিন, সিন পর্বতের কসম, অর্থাৎ তুর পর্বত, সিনা পর্বত যেটাকে বলে। ওয়াহাযাল বালাদিল আমিন, শান্তির নগর মক্কা মুআজ্জমার কসম। এই চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়া, নমুনা নকশা দিয়া মানব জাতিকে তৈরি করেছি। মানুষকে যত সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর আমি আর কাউকে তৈরি করি না। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের চেহারাটা তো পিছনে দিতে পারতেন, আমাদের হাতগুলি পিছনে দিতে পারতেন, আমাদের চোখ পিছনে ফিট করতে পারতেন। আমাদের আকৃতিটা কেমন হইতো বলেন আল্লাহ। এরপরে আসেন, আল্লাহ মানুষকে সর্বশক্তিমান জীব হিসাবে কবুল করছেন। আমাদের শরীরে এতগুলি রোগ আছে, এগুলা যদি খুললা একটার সাথে আরেকটা জোড়া দিয়া লম্বা করে, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। আরেক প্রান্তে একটা ছোট্ট রোগ যদি কাটা যায়, ছিঁড়ে যায়, আপনার একটা মানুষ বিকলাঙ্গ হয়ে যায়, ঠিক না? একটু চোখ, আমার এক শিক্ষকের একটা বাচ্চা প্রাইমারিতে ক্লাস 4 না জানি 5 পড়ে, বাচ্চারা দুষ্টামি করে করে কলম মেলা দিছে, ওই যে শীষ কলম চোখে যেয়ে পড়ছে। চোখের কালো দাগের মধ্যে
দাগ পড়ে গেছে। এ পর্যন্ত পরে লাখের উপরে তার চলে গেছে চিকিৎসায়। একটা ছোট্ট বাচ্চা, ডাক্তাররা বলছে যদি তকদির ভালো থাকে ভালো হবে, তাহলে আর করার কিছু নেই, চিকিৎসা শেষ। এবার আপনি চিন্তা করেন একটা চোখের দাম কত, আপনি কি দিয়ে শুকরটা আদায় করবেন? হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন। কিছু দূর যাওয়ার পরে দেখছেন একটা ধনী মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। তো বলে, মুসা কোথায় যাও? আমি পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা হবে। আমার একটা কথা একটু জিজ্ঞাসা করবা? বলে কি? আল্লাহ আমাকে এত ধন সম্পদ, বাড়ি ঘর, জায়গা জমিন, টাকা পয়সা দিছে, এগুলো আমি এখন আর রক্ষা করতে পারি না, এত বেশি দিছে। তো কি করলে একটু সম্পদ কমে যাবে, আমিও রক্ষা করতে পারবো? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে, মুসা কই যাও? কয় পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে? কয় হবে। আল্লাহকে জিজ্ঞাসা করবা যে ওই যে ভাঙ্গা ঘরটা দেখো, এটা আমার ঘর, বৃষ্টি আসলে পানি পড়ে, আমি ভালো কাপড় গায়ে দিতে পারি না, পিনতে পারি না, ভালো খাইতে পারি না, ভালো একটা ঘর করতে পারি না, আমার অভাব দূর হয় না, কি করলে আমার অভাবটা দূর হবে? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। কয় ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোকের 2 হাত নাই, 2 পাও নাই, রাস্তার মাঝখানে পড়ে আছে। মশা কামড়ায়, মাছিয়ে কামড় দেয়, পোকামাকড়ে দংশন করে। সে একটু তাড়াইতেও পারে না, চুলকাইতেও পারে না, খাইতেও পারে না, কেউ দিলে খায়, হাঁটতেও পারে না। তো বলে, মুসা কোথায় যাও? কথা বলতে পারে। কই যাও? পাহাড়ে। আল্লাহর সাথে কথা হবে? হবে। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। আল্লাহ আমার হাত দিল না, পাও দিল না, দুনিয়ার কাজ কোনো কাজেই তো আমি লাগলাম না, আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাকে বানাইছে কেন? একটু এই কথাটা জিজ্ঞাসা করবা। ঠিক আছে। আল্লাহর সাথে কথা বলে মুসা রওনা করবে। বলে, আল্লাহ 3টা লোকের কথা। কয় কি? একজন ধনী, এত সম্পদ, সে রক্ষা করতে পারে না, কি করলে তার সম্পদ কমে যাবে, সে রক্ষা করতে পারবে? আমার আল্লাহ বলেন, মুসা এই ধনীকে বলবা সে যেন আমার নিয়ামত অস্বীকার করে না, শুকরিয়া করে। তারে তো অভাব দেখাই না, অভাব কি জিনিস সে বুঝে না, তো সে যেন আমার নিয়ামতকে অস্বীকার করে, তাহলেই সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। কয় ঠিক আছে, বলে দিব। আল্লাহ আরেকটা মহিলা, তার অভাব দূর হয় না, ভালো ঘর করতে পারে না, ভালো কাপড় কিনতে পারে না, ভালো খানা খাইতে পারে না, পেট ভরে না, কি করলে তার অভাব দূর হবে? আমার আল্লাহ বলে, মুসা মহিলাকে বলবা যা দিয়েছি তা নিয়েই যেন শুকর আদায় করে, আমি যা দিছি তা নিয়েই যেন সে শুকর আদায় করে, তাহলে তার অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, জানিয়ে দিব। এবার বলে, আল্লাহ আর একটা লোক 2 হাত নাই, 2 পাও নাই, দুনিয়ার কোনো কামাই করে খেতে পারে না, কেউ দিলে খায়, না দিলে উপাস কাটায়। লোকটা জানতে চায় কি জন্য তুমি তারে বানাইছো, তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, মুসা যার হাত নাই, পাও নাই, তাকে বলবা আমি তাকে বেহুদা বানাই না, তাকে বানাইছি একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? আমি এই লোকটাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নাম তাকে দিয়া পুরা করব, জাহান্নাম তাকে দিয়া পূর্ণ করব। ঠিক আছে, জানিয়ে দিব। আসার টাইমে যার হাত পাও নাই তার সাথে প্রথম দেখা। জিজ্ঞাসা করে, মুসা আসছো? কয় আসছি তো। বলে, মুসা কি খবর? বলে, খবর ভালো, আল্লাহ তোমাকে বেহুদা বানায় না, একটা কাজের জন্য বানাইছেন। বলে কি? আল্লাহ পাক তোমাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে, জাহান্নাম পূর্ণ করবে। এমন কথা শোনার পরে তো তার মনে একটু হিট আসার কথা, দুঃখ লাগার কথা। লোকটা হাসিয়া দিয়া করে হেসে দিয়া বলে, মুসা সত্যি কথাটা আল্লাহ বলছে? হ্যাঁ। সে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়বার বলছেন? মুসাই কয়, কি ব্যাপার, এর দিয়া জাহান্নাম পূর্ণ করবে, আর সে
আল্লাহ শুকর আদায় করতেছে, হাসতেছে। তখন বলে, মুসা এতদিন জানলাম আমি বেহুদা, কোন কাজে লাগলাম না, আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা তৈরি করেন না, একটা কাজের জন্য তৈরি করেছেন। কাজে আমি তো বেহুদা নয়, আল্লাহ যে কাজে রাখিয়া আমাকে খুশি থাকবেন, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকর আদায় করলাম। আল্লাহর সিদ্ধান্তের উপরে তো বেজার হওয়ার কিছু নেই, আমি খুশি। মুসা তো একজন পয়গম্বর হয়েও হাঁ করিয়া তাকিয়ে রয়েছে তার দিকে। গেছে মহিলার কাছে, মহিলা বলে, মুসা খবরটা কি? কয় ভালো। কি করলে আমার অভাব দূর হবে? বলে, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকো, বেশি বেশি আল্লাহ শুকর আদায় করো। তুমি যত বেশি আল্লাহ শুকর আদায় করবে, তত বেশি আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবে। মহিলারা তো আমরা একটু নাদান বেশি, না শুকরিয়া বেশি, কুফরানে নেয়ামত বেশি। বালা করিয়া খাইলেও কয় কি খাইলাম, বালা কাপড় কিনা দিলে কয় চোখ খাইছি নি, এটা কি কাপড় কিনছে, এতে সহ কি মাসি মাসি দর্শনী কোন কয় না। তারপরে স্বামীরে কয় আমার একটু পার্কে লইয়া যান, এটা তো জায়েজ নাই। কয় কি স্বামী পাইলাম, আমার স্বামী কথা শুনে না, ঠিক নেই, কথা শুনে না, শুকুর নাই। একজনে বিয়ে করছে 40 বছর, তো বিবির খুব আদর করে। একদিন একটু মনের কষাকষি, একটু ধমক দিছে, ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। চাচি আম্মা আরেক ঘরে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? চাচি আম্মা বইলেন না। কয় কি? 40 বছর বিবাহ হয়েছে, এই ঘরে ফাঁড়া দিয়া শান্তি পাইলাম না। একটু নাউজুবিল্লাহ বলেন না। এরকম মহিলা আছে না? আপনিও দেখবেন একটা লোকের 9 দিন আপনি উপকার করছেন, 9 দিন আপনি তার উপকার করছেন, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, উপকার করছেন। একদিন আপনার কাছে সহযোগিতা চাইছে, আপনার ক্ষমতা নাই, দিতে পারেন না, আপনার ওই 9 দিনের উপকার কথা সে ভুলে গেছে। এখন সে আপনার এই একদিন করতে পারলেন না, বাকি 9 দিনের উপকারের কথাটা স্বীকারই করে না, কয় আপনি তার মাথায় বাড়ি দিচ্ছেন। কি কথা ঠিক নেই? আমরা এত নাদান, এত না শুকরিয়া হয়ে গেছি আমরা। এই জন্য রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহ শুকর কখনো আদায় করতে পারবে না। তো মহিলা কয়, এটা কি বললা যে আমার অভাব যায় না, আমি যা দিছে তা নিয়ে শুকর আদায় করতাম। মুসা কয়, আমি চলে যাই, আল্লাহর কথা তোমাকে জানাইছি, মানলে মানো, না মানলে তুমি বসে থাকো। কিছু দূর যাওয়ার পরে একটা বাতাস আসছে, বাতাস আইসা মহিলার ঘরটা উড়ে কোন নদীর মাঝখানে নিয়ে ফেলাইছে খবর নেই। এখন ডাকতেছে, এ মুসা, আমার তো ঘর নিয়ে গেছে বাতাসে। কই গেছে আমি জানি না, এতদিন ভাঙ্গা ঘর ছিল, যাই কদুর মাথা জুগাইতাম, গুছাইতাম, এখন আমি থাকবো কই? আল্লাহ মুসাই কয়, আল্লাহ না কইছে যা দিছে তা নিয়ে শুকর আদায় করতা, এখন আল্লাহ শুকর আদায় করো না, তুমি নাদানগিরি করছো, আল্লাহ যা দিছিল সেখানেও নিয়ে গেছে, এখন তুমি হাত করিয়া থাও, বেটকিয়া থাকো। গেছে ধনির কাছে, ধনী বলে, মুসারে আমার খবর কি? কয়, খবর ভালো। কি খবর? বলে, খবরটা হলো আল্লাহ বলছেন, আল্লাহ নেয়ামত অস্বীকার করলে তোমার সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। ধনী কয়, মুসা সত্যি করে বলো, আল্লাহ কি কথাটা বলছে? কয়, হ্যাঁ আল্লাহ বলছে তো। ধনী লোকটা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া সিজদার মধ্যে দিয়া কান্দে আর বলে, আল্লাহ জীবনে অভাব কি জিনিস কোনোদিন দেখলাম না, বুঝলাম না। এত সম্পদ আমাকে দিয়েছ, এত নেয়ামত আমাকে দিয়েছ, এত সুখ শান্তি দিয়েছ রে আল্লাহ, কিভাবে তোমার নেয়ামত আমি অস্বীকার করি? আমার দ্বারা সম্ভব হবে না। আমি যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ, ততদিন তোমার নেয়ামতের শুকর আদায় করেই যাব। মুসা বাড়ি যেতে গেছে, আল্লাহ ডাক দিয়া কয়, মুসা বাড়ি যাইও না। কয় কি?
কে ধনীর একটু খবর কইয়া দাও। কি? আমি যাকে এত সুখ শান্তি দিলাম এরপর অস্বীকার করতে রাজি না, আমার শুকর আদায় করতে রাজি, তারে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে অভাবী বানাবো না, তার সম্পদ আরো বাড়াইয়া দিব, তবে আমি আল্লাহ রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিব। কয় বাজ যায়? কয় যাইও না। কয় কি? ওই যে হাত নাই পাও নাই, জাহান্নামে পুণ্য করবো, খবরটা পাইয়া শুকুর আদায় করছে, খুশি হয়ে গেছে, তার কাছে যাও। খবর তো জানাইছি। কয় না, আবার যাও। কয় কি খবর? কয় যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নাম আমি আল্লাহ পুণ্য করব। খবরটা পায়া আমি আল্লাহ শুকুর আদায় করলো, খুশি হয়ে গেল। আমার সিদ্ধান্তের উপরে বেজার হয় না, এই লোকটাকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে দিয়া জাহান্নাম আর পুণ্য করব না। আমার সিদ্ধান্তে রাজি হয়ে যাওয়ার কারণে, আমার শুকর আদায় করার কারণে আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পরিপূর্ণ করে দিব। চিন্তা করেন, আজ আমরা শুকর আদায় করতে চাই না। কিছু আছে দুনিয়ার পাগল, কেউ আছে আল্লাহ এবং রাসূলের পাগল, কেউ আছে নেতার পাগল, আর কেউ আছে ওলি আল্লাহর পাগল। কি কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষ কি একরকম? দুনিয়াতে বর্তমানে সব ভালো পাওয়া যায়, একটা জিনিস ভালো পাওয়া যায় না। দুনিয়াতে যদি আপনি তালাশ করেন, ভালো একজন মেম্বার পাবেন, ভালো একজন চেয়ারম্যান পাবেন, ভালো একজন এমপি পাবেন, মন্ত্রী পাবেন, সরকার পাবেন, ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ভালো শিক্ষক পাবেন, প্রফেসর পাবেন, ডক্টর পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো নেতা পাবেন, মেয়ে বিয়ে দিবেন, ভালো পাত্র পাবেন, ছেলে বিয়ে করাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো শিক্ষিত পাবেন, বাজারে যাবেন, ভালো সদাই পাবেন। কিন্তু দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে, কিন্তু তালাশ করলে ভালো মুসলমান পাওয়া কঠিন। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যায়, কিন্তু ভালো একজন ইমানদার, ভালো একজন মুসলমান পাওয়া অনেক কঠিন ব্যাপার।